পুরনো সোনা বিক্রির নামে ফোন কি এসেছিল আপনার কাছে? প্রতারকরা কিভাবে বোকা বানানোর চেষ্টা করছে পুরো কল রেকর্ড শোনাবো আপনাদের। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নাম্বার থেকে প্রচুর সংখ্যক মানুষের কাছে ফোন করে বলা হচ্ছে পুরনো বাড়ি ভাঙার সময় মাটির পাত্রে কিছু পুরনো যুগের কয়েন পাওয়া গিয়েছে, আর সেই কয়েন নাকি সোনার। আপনাকে অল্প টাকায় কেনার জন্য বলা হবে, আর ব্যাস আপনি এই ফাঁদে পড়লেই আপনার টাকা তো যাবেই, যেতে পারে আপনার জীবন। আপনাদের সতর্ক করা আমাদের কর্তব্য। শুনুন কল রেকর্ড, কিভাবে এই প্রতারকরা এক ব্যবসায়ীকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। চিনতে পারছে না সব ভালো তো? হ্যাঁ, সব ভালো। দোকান কেমন চলছে তো দাদা? দোকান চলছে মোটামুটি। দাদা আপনার কাছে কেউ নেই তো? মানে আমি একটা ভরসাওয়ালা কথা বলার জন্য ফোন করেছিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছি দাদা, সেই মুর্শিদাবাদ হাজারদুয়ারি লালবাগ নাম শুনেছেন তো? কি, এটা বুঝতে পারছি না। ওই মুর্শিদাবাদ হাজারদুয়ারি লালবাগ। হ্যাঁ 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 হ্যাঁ, তো দাদা ওই দিকে আমাকে কাজ দেয়। ওই আমার একটা কন্ট্রাক্টর বলছে আমি এইখানে কাজ করছি, তো একটা ঘর কন্ট্রাক্ট আছে, ওই পুরোনো ঘর ভেঙে 200-300 বছরের ঘর ভেঙে নতুন ঘর করার কাজ আছে, তো তুই করবি? আমি বললাম হ্যাঁ আমি করে দেবো। তো আমি দাদা ওই গ্রামের সাইড থেকে 2-3-4টা আদিবাসী ছেলে নিয়ে কাজে গিয়েছিলাম। একটা ছেলে মানে খাল করতে করতে 5 ফুট খাল করার পরে একটা ঘোড়ার মতন কি পেয়ে যায়, বুঝতে পারলেন? আর ওর উপরে লাল কাপড় দেওয়া ছিল, ওটা কাপড়টা একবার পচে গেছে। তো কাউকে দুপুরে কাজ ফাজ ফেলি দিয়ে ঘর চলে আসে, আর 2-3 দিন ধরে আমার কাজের সাইডেও আসে না। আমার কাজে তো লিবার লাগবে, তার জন্য আমি আমার বন্ধুগুলাকে শুধু না বলছি স্যামসুং কাজে আসছে না, শরীর ফরীর সব ঠিক আছে তো? তো বলছে আমরা কিছু জানি না, তোরা কিছু বলতে পারলো না, বুঝতে পারলেন? আমি একদিন রাতে ওরা আদিবাসী বাড়িতে যাই, তো দেখি মদ ফদ খেয়ে নিশাতে পড়ে আছে। আমি তো ওকে বলছি স্যাম তুই শরীর ঠিক আছে তো? 2-3 দিন ধরে কাজে যাচ্ছিস না? তো মদের নিশাতে আমাকে সব কথা খুলে বলে দেয়, বলছে তুই ওইখান থেকে কি পেয়েছি দেখি দেখ। আমি বললাম কি জিনিস পেয়েছিস দেখা। একদম আমার সামনে একদম আজিয়ে আমাকে দেখাইলো, বুঝতে পারলেন? আর সব 1 টাকা 2 টাকার কয়েন, সে কয়েন 1 টাকা 2 টাকার কয়েন, মানে বুঝতে পারছেন তো? 1 টাকা 2 টাকা কয়েন আছে খালি? না না, মানে 1 টাকা 2 টাকার কয়েনের মতো সব একই ধরনের সাইজ, বুঝতে পারলেন? আর কালো হয়ে গেছে সব পয়সা গেল। আমি একটা পয়সা হাতে নিয়ে দেখছি, তো দেখছি একদম উর্দুতে কিছু লেখা রয়েছে মুসলিম টাইপের ভাষাতে। পয়সা নিয়ে যেই ঘষলাম তো দেখছি চকচক করছে। তো আমার আইডিয়া এলো, নেমে বললাম স্যার তুই লোকালে কাউকে কিছু বলিসনি তো? তো বলছি না আমি লোকালে কাউকে কিছু বলিনি। আমার লোকালে কাউকে কিছু বলিস না, আমাকে একটা ডেটা কি জিনিসপত্র তোকে যাঁচ করিয়ে বলছি। আমাকে একটা পয়সা দিয়েছিল না দাদা, আমি ওইটা নিয়ে মানে একটা ছোটখাটো বাজারে স্বর্ণকারের দোকানে গেছিলাম। তুই স্বর্ণকার কাছে বলি কথা এটা কি জিনিসপত্র দেখে দাও তো আমাকে। তো বলছি ঠিক আছে তুই বাইরে বস, এটা কি জিনিসপত্র তোকে দেখে বলছি। আমার সামনে একদম এসিড পেসিড দিয়ে সাইকেলে বোলের মতন একদম গুলিয়ে আমাকে দেখাইলো, আর আমাকে হাসতে হাসতে শুধু হচ্ছে, বলছি তোর কাছে আর আছে? আমি কিন্তু ওকে লোকালে বলিনি দাদা, ওকে বলছি আমি বালি চালতে চালতে একটাই পেয়েছি। আমাকে বলছে কিছু বানাবি না বিজবি? তো আমি বললাম বিজবো। আমি একটা পয়সা দিচ্ছিলাম না দাদা, আমাকে 18,300 টাকা দিল, 3 গ্রাম কত ওজন বলছিল। হ্যালো হ্যাঁ, তো আমি দাদা ওকে আমি বলছি দাদা এইটা কি জিনিস বলতে, তো আমাকে সাইডে নিয়ে গিয়ে বলছি এটা অনেক আগেকার যুগ, রাজা মানে সোনার মুদ্রা বটে, এটাকে বলে জ্ঞানী সোনা। তো দাদা আমি যদি আদিবাসীকে বলি যে আমি এটা সোনার মুদ্রা, তখন আমারও কিছু হতো না, ওরও কিছু হতো না। বলুন না, ও আবার মানে ওদের গ্রামের সাথে বলে বেড়াইছো ও তো আদিবাসী জাত, বলুন দাদা। তাহলে কি করবো? এই জন্য কিন্তু বলিনি দাদা। ওর বাড়িতে যাই তো আমি ওকে 3,000 টাকা দিইনি, বলিস হ্যাঁ এলে চাল। ঠিক আছে, তো এখন আমার আছে, তুমি কি করবে তাহলে বলো, ওটা কি করবে? আরে দাদা আমার কথাটা আপনি শুনুন। হ্যালো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, তো বাড়িতে যাই তো আমাকে 3,000 টাকা দিই, আর ওকে বলিস হ্যাঁ এটা ধাতু পয়সা বটে, বড় বড় ফ্যাক্টরিতে কাজে আসে, ওই নাট বলতে তাদের জাহাজে। আর আমরা লেগে আমি বলেছিলাম আমার দাদা আছে, আমার একটা দাদাকে দিবি? তো বলি ঠিক আছে তুই দাদাকে ডাক। আমি অমনি ভাবে হবে না, আমার দাদা কিছু রাস্তা আসবে, আমার কিছু রাস্তা হবো। তারপরে একটা ছোট বাজারে ভেট হবে, ওইখান থেকে আমার দাদা নিজেও হেঁটে লেড়ে চড়ে। শুনুন তো আমার কথাটা। আমি ওকে বললাম অমনি হাতে, মানে আমার দাদা কিন্তু প্রথমে পয়সা পাতি কিছুই দিয়ে যাবে না। আমার দাদা যদি ফ্যাক্টরিতে কাজে আসে তবে জিনিস কিনে নেবে, যদি না আসে তাহলে নিবে না। আমার প্রথমে দাদা একটা দুটো নিয়ে যাবে ফ্রিতে, কিছুই পয়সা পাতি দিবে না। আপনি কিছু করে দিতে পারবেন না দাদা? তাহলে কোথায় পাবো তাহলে এটা? দাদা দেখুন, আমরা যদি আমি 10 টাকা করে দিই তখন তো ছোট হিসাবে আমি 2 টাকা পাবো, ওই না দাদা? এইটা দাদা ওকে কিন্তু আমি বলিনি। এবার আপনাকে দেখুন,
আপনাকে তো প্রথমে ভরসা দিলাতে হবে না, মানে ওইটা কি জিনিস ওটা আপনাকে প্রথমেই আমি যদি পয়সা কি নিয়ে জিনিস আসতে বলছি, আমি তো তো কিছু আমার বুঝতে উপর পারছি আপনার না। কোনো বাকি থাকবে বলুন? ওটা শোনা হ্যালো, তো নাকি নাকি অন্য কিছু? এবার দাদা আমি একটা যাঁচ করে দেখেছি, বুঝতে পারলেন? এবার আপনি একটা যাঁচ করে দেখেন এই জিনিসটা কি বটে, তাহলে তো সবই মানে একটা যখন ভাত হয়, মানে সব চাল করে যখন একটা ভাত হয় তখন সবই ভাত হবে, এলা বললো না? আমি তো একটা যাঁচ করে দেখেছি, এবার হ্যাঁ। আপনিও একটা জিনিস করে দেখেন জিনিসটা কি বটে। তারপরে আপনি যখন আগের বারে জিনিসটা কিনতে আসতেন না, তা হ্যাঁ। আপনার সাথে আমিও চলে যেতাম আপনাদের ওইদিকে গলসি। হ্যাঁ আমাদের দিকে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনাদের তাহলে ওইদিকে তুমি আমাকে আমার কম এখানে কম গোল থেকে নিয়ে চলে আসো ওগুলো। এইটা দাদা কিন্তু আমি নিয়ে চলে যেতাম, বুঝতে পারলেন? নিয়ে চলে আসো, তুমি যা টাকা লাগে তোমাকে দিয়ে দেবো, অসুবিধা নেই। তা তো দিয়ে দেবেন, আমার কথাটা শুনুন দাদা, জিনিসটা আমি আমার ব্যস্ত নয়। আছি, তুমি তাড়াতাড়ি বলো, আমি তাহলে তুমি নিয়ে চলে আসো। আমার এখানে টাকা রয়েছে, তোমার যত হবে দাদা, মোটামুটি শুনুন, দিয়ে হ্যালো, দেবো। আমার কথা 50, শুনুন, 60, হ্যালো, 1 লাখ। এবার দাদা শুনুন, হ্যালো, আমি টাকার কথা বলছি না, আমি বলছি তাহলে তুমি জিনিসটা ফ্রিতেই কি নিয়ে বলতে আসো চাইছি। তবে। এবার দাদা আমার কথাটা তো আপনি শুনুন। এবার দাদা বলো দেখো, বলো, তুমি আমি যা বলছো বলো। এবার তুমি আমি নিয়ে চলে আসো। আরে দাদা আমার কথাটা তো আপনি শুনুন, আপনি বকে দিতেন। এবার দাদা আর জিনিসটা আমার নয়, ও পেয়েছে, বুঝতে পারেন? এবার ওকে আপনি একবার বলবেন আমি তো কাজের চাপে আসতে পারছি না, আপনি মিস্ত্রিকে দিয়ে দেয়, ও আমার এখানে দেখে একটা দুটো নিয়ে যাবে, যদি আমি যাঁচ করিব জিনিসটা কি ওটা আমার ফ্যাক্টরিতে কাজে আসছে নাকি দিয়ে দেয়, তাহলে আমি কিন্তু কাজের চাপে যখন আসতে পারছে না, দিতে হবে না। তুমি যদি নিয়ে চলে আসতে পারো, গলিতে নিয়ে আসো, তুমি যা টাকা লাগে আমি তোমাকে দিয়ে দেবো। 50, ওইটাই 60, তো 1 লাখ, বলছি দাদা, দরকার পড়ে 50, 5,000 টাকা গাড়ি আপনার দাও। লেগেন, আরে আপনার লেগেন বলবেন তবে আমি আনতে হবে কাজের না। চাপে। রাখো দেখুন ফোনটা। তুমি সবাইকে টুপি পরে খাবে নাকি?